मुसलमानों संभल जाओ, ये दुनिया जाने वाली है, गुनाहों से करो तौबा, कियामत आने वाली है। সবচাইতে বড় টেনশনের জায়গা মরণ। মরণকে আমরা ভুলে গিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا. قال النبي صلى الله عليه وسلم شهادة سبع سوى القتل في سبيل الله المطعون شاهد والغارق شاهد وصاحب الجات جنب شاهد والمبطون شاهد وشاهب الحريق شاهد والذين يموت تحت الحدم شاهد والمرأة تموت بدم شاهد. মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি,
থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি ওরে মন, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, কবর মাঝে করবে দাফন সাদা কাফন দিয়ে, যাইবা তুমি খালি হাতে, যাইবা তুমি খালি হাতে, থাকবে পড়ে সবে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি ওরে মন, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি ওরে মন, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আমলগুলি করো ভারে আর তো সময় নাই, মরণ পাখি দিলের ডাক রবে না উপায়, খাঁচা ছেড়ে উড়ান দিবে, খাঁচা ছেড়ে উড়ান দিবে, রাখবে না কেউ ধরি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি ওরে মন, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। লিল্লাহি তাকবীর। চলমান সভার যোগ্যতম সভাপতি মহাশয়, উপস্থিত উলামা ইকরামগণ, উপস্থিত অত্র এলাকার শিক্ষিত দিন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ, যে আল্লাহ 2025 সালের এপ্রিল মাসের 25 তারিখে কবুল করে নিয়ে এলাকার সব শেষ জালসায় ইমানদার মানুষকে বসিয়ে দুটো কথা আলোচনা শোনার তৌফিক দান করেছেন এবং উলামা ইকরামদেরকে বলার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহর বান্দা, এখানে যতটি মানুষ আমরা বসেছি এই মানুষগুলোর কাছে উত্তর নেব। আমরা এতটি মানুষ কেউ কোনোদিন আল্লাহকে দেখেছি? হ্যাঁ কি না বলতে হবে একটু। দেখিনি, তাহলে আল্লাহকে দেখিনি, সে আল্লাহর প্রতি ভক্তি ভালোবাসা আছেই বলে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা সব কিছু আমাদের জন্য প্রযোজ্য, আল্লাহর ভয় আছে বলে। কিন্তু যে আল্লাহকে ভয় করেছি ওই আল্লাহ আপনাকে ধরতে পারবেন, এটা আপনার বিশ্বাস হয়তো? হ্যাঁ কি না? আবার হ্যাঁ, ওই আল্লাহ আপনাকে ধরবেই, ধরতে পারবে না, ধরবেই। আল্লাহ বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে আসতেই হবে। এটা আল্লাহর ভাষা, হস্যই লাগিয়ে বলছেন আসতেই হবে। যখন চলে আসবে
তখন আমার খেলা দেখতে পাবে আমি আল্লাহ কত দয়ালু ছিলাম, আর সে আল্লাহ আজকে কত কঠিন হয়েছি, শক্ত হয়েছি, সেদিন দেখতে পাবে। যেদিন চোখের সামনে আল্লাহকে দেখবো সেদিন অনুভব করব যে আল্লাহকে এত সহজ মনে করছিলাম, সে আল্লাহ এত সহজ নয়। আল্লাহর দয়ার কথা অনেক শুনেছি, কিন্তু আল্লাহর রাগের কথা শোনার পরও ভুলে গেছি যে আল্লাহর রাগ আছে। মনে করেন আল্লাহর রাগ কত, যতটার দয়া আল্লাহ দেখেছেন ততটাই রাগ আল্লাহ আপনার জন্য পুষে রেখেছেন। তার কারণ কাদের জন্য? যারা আল্লাহকে মেনে নেওয়ার পরে স্বাভাবিকভাবে জীবনযাত্রা করে চলে গিয়েছে, নিডির আল্লাহকে হারিয়ে দিয়েছে, ওদেরকে আল্লাহ খবর দিয়ে বলছেন, হে মানুষ, তোমার আল্লাহ তোমাকে দয়া করেছে বলেই তুমি দুনিয়াতে হাঁটতে পারছো, চলতে পারছো। দয়া না থাকলে তুমি হাঁটতেও পারতে না, চলতে পারতে না। শুধু উঠে আসো আমার জগতে, তারপর আমি বুঝিয়ে দিব তোমার সঙ্গে আমার কীরকম ব্যবহারটা হবে, হাড়ে হাড়ে টের পাবে। এই কথাটা আমাদের জানা আছে যে আল্লাহর কাছে আমাদেরকে যেতেই হবে, কোনো উপায় নেই। এখানে যতগুলো মানুষ আমরা বসে আছি, আর একটা উত্তর দেন, এখানে এমন কোন লোক কি আছেন যে লোকটা বলতে পারবেন মাওলানা আমি মরবো না? কেউ পারবো না। তাহলে সকলকেই মরতে হবে, এটা আমাদের সবার ধারণা আছে। কিন্তু যে মানুষগুলো আমরা বসেছি, কে কখন মরবো এটা কিন্তু জানি না। আমি যে বক্তব্য রাখছি, আমি মরবো কখন নবীও জানে না, ফারিস্তারাও জানে না। জানে কে? একমাত্র আল্লাহ। আর আল্লাহ যাকে জানিয়ে রেখেছেন তিনি আল্লাহর বান্দা। তাহলে আমরা মানুষ কে কখন মরবো আমরা জানি না, আল্লাহ জানেন। তবে আপনার বয়সটা বেঁধেছেন কখন? যখন আপনি আপনার মার পেটে 120 দিন বয়স, যখন আপনি আপনার মার পেটে 120 দিন বয়স, সেই দিন একজন ফারিস্তাকে আল্লাহ বলেন, যাও এমদাদুলের কাছে যাও, তাকে 4টা কাজে ভূষিত করে আসো। নাম্বার 1, এমদাদুলকে লিখে দিয়ে আসো সে কি রিজিক কামাই করে খাবে, কি ব্যবসা করে খাবে, কি কামাই করে উপার্জন করবে। নাম্বার 2, তার কাছে লিখে দিয়ে আসো তার সৌভাগ্য না দুর্ভাগ্য, সে ভালো হবে না কালো হবে। নাম্বার 3, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফারিস্তা দিয়ে 4টা নির্ধারণ করে যাচ্ছেন, আপনি কতদিন বাঁচবেন এই পৃথিবীতে, কতদিন আপনার টাইম। আল্লাহ সিদ্ধান্ত করে লিখে দিলেন, কপালের ভিতরে আপনাকে লিখে দিয়ে 4টা কাজ করে দিয়ে ফারিস্তা চলে গেলেন। রূহ ফুঁকে দিলেন, আপনি বড় হতে শুরু করলেন। বড় হতে 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 যেই দিন আপনার সিলেক্ট করার টাইম আছে, সেই দিন আপনাকে বলতে হবে না, কেউ জানবে না, শুধু আল্লাহ জিবরাইলকে অর্ডার করবেন, আজরাইলকে অর্ডার করবে, আজরাইল এমদাদুলের টাইম শেষ, এবার তোমার কাজ চালু করো। কি হবে? বন্ধু আমার শোনন, খবর হলো আল্লাহ তরফ থেকে, এ মালাকুল মত, আমি তোমাকে একটা জিম্মেদারি দিয়েছি, একটা তোমাকে আমি দক্ষতা দিয়েছি, তোমাকে এক কাজের জন্য নির্বাচন করে রেখেছি, তুমি কাজটা করার জন্য ছুটে চলে যাও। কোথায় যাব? আল্লাহ মাগুরপুরের মাটিতে 9:15টার সময় বক্তা এমদাদুল ওয়াজ করতে উঠেছে, এর 9:30টার সময় মরণ হবে। এটা লিখেছিলাম কতদিন আগে, যেদিন এমদাদুলের বয়স তার মার পেটে 120 দিন, সেই দিন তার কপালে লেখা আছে 9:30টার সময় মরণটা হবে। আজরাইল দেরি করা যাবে না, আর কয়েক মিনিট সময় আছে, তাড়াতাড়ি করে এমদাদুলের কাছে চলে যা, আর তার খবরটা নিয়ে আমার কাছে জমা করে দে। বন্ধুরে আমার, এই খবর আল্লাহ যখনই মালাকুল মতকে দিবেন, মালাকুল মত এসে দেখছেন আমি দুনিয়ার জগতে সুন্দর করে বক্তব্য রাখতে আরম্ভ করেছি, হাজার হাজার লোকের আমার বক্তব্য শুনতে আরম্ভ করেছেন। জিবরিল আমিন আল্লাহকে খবর দিয়ে বলছেন, মাবুদ, যেই ছেলেটার মরণের জন্য তুমি আমাকে ঘন্টা বাজিয়ে দিয়েছো, এমদাদুলকে 9:30টার সময় জান কবজ করতে হবে, তোমার সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ কাজ করতে হবে। হে রব্বুল আলামিন, ব্যবস্থা বুঝতে পারি না, তুমি শক্তি দাও, এমদাদুলকে কেমন করে নিয়ে আসা হবে? রানিং বক্তব্য চলছে, এই বক্তব্যের ফিল্ড থেকে কেমন করে তাকে তুলে নিয়ে আসা হবে? মানুষের দল জিবরিল আমিন আজরাইলের কথা শুনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, হে আজরাইল, চিন্তা করিও না, যখন তার টাইম নির্বাচন হয়ে গিয়েছে, সিদ্ধান্ত হয়ে গিয়েছে, লা ইয়াস্তাখিরুনা সাতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন, 1 মিনিট আগেও তার মরণ হবে না, 1 মিনিট পিছনেও তার মরণ হবে না। যখন 9:30 বাজবে, কাঁটায় কাঁটায় এমদাদুলের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। তোমাকে
আমাকে টেনশন করতে হবে না। বন্ধুরে আমার, আমি বক্তব্য রাখতে আরম্ভ করেছি, 9:30 বেজে চলেছে, মাত্র 2 সেকেন্ড টাইম আছে। মাওলানাকে বললাম, মাওলানা আমাকে আপনি বোতলটা আগিয়ে দেন। মাওলানা আমার হাতে বোতলটা দিলেন। আমার গলাটা খুসখুস ভাব করছিল, আমি 1 গ্লাস পানি নিয়ে কিংবা বোতলটা নিয়ে মুখে ধরে একটা টান মেরেছি। হে আল্লাহর বান্দারা, বোতলটা ধরে একটা পানির মতো আমি টান মেরেছি, আমার গলাতে গিয়ে পানি আটকে গেল। পানি আটকে গিয়ে ধরফড় করতে 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 মাইক বাদ দিয়ে, মাইকের স্টেজ বাদ দিয়ে আমি মরে গেলাম। বন্ধুরে আমার, পৃথিবীর কেউ আমাকে বাঁচাতে পারবে না। হে আল্লাহর বান্দারা, মনোযোগ দিয়ে শুনে যান কথাগুলো, কেউ আপনি রক্ষা করতে পারবেন না। হঠাৎ করে আপনাকে একটা খবর দিয়ে যায়, আমেরিকা থেকে 6 জন মানুষ এসেছে। আমি এখানে বক্তব্য রাখছি, আমার সঙ্গে তাদের কোনো কথাবার্তা ছিল, তাদের সঙ্গে লেনদেনে কোনো আমার ঘাটতি ছিল। বন্ধুরে আমার, আব্বাজান আমার মনোযোগ দিয়ে শুনে যান, ওই 6 জন লোক পিস্তল নিয়ে এসে, বম নিয়ে এসেছে, হাতিয়ার নিয়ে এসেছে। আর আসার পরে স্টেজের সামনে হাজার হাজার লোক আপনারা বসে আছেন। 2 জন লোক উঠে আমার কলার দুটো ধরেছে। কলারটা ধরার পর আমাকে অসম্মান করে এই স্টেজ থেকে ছিঁচড়ে নিয়ে চলে যাচ্ছে, টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা বলুন তো বাবা, ও আল্লাহর বান্দা বান্দিরা, আপনাদের এলাকার আমি ভাই, কারো বেটা কারো বন্ধু, আমাকে যদি কোনো এলাকার লোক উঠিয়ে নিয়ে চলে যায়, তো আপনারা বাধা দেওয়ার জন্য দৌড়িয়ে আসবেন কি আসবেন না বলুন? আসবেন তো? মুসলমানের টান, কেউ বিপদে বললে আসবেন তাকে উদ্ধার করার জন্য। হে মুসলমান, আমেরিকা থেকে যদি লোকগুলো এসে আমার জীবনটাকে বের করার জন্য আমাকে টানতে টানতে নিয়ে যেত, 1000টা লোক আপনারা ছুটে আসবেন, ইমদাদুলকে বাঁচাতে হবে। কি হয়েছে দেখার নাই, কত টাকা মেরে নিয়েছে ইমদাদুল দেখার নাই, কিন্তু জালসা চলছে, তাকে বাঁচাতে হবে। হাজার হাজার লোক ছুটে এসে বাঁচার চেষ্টা করবেন, তাদেরকে আটকে দিবেন। গুলির ভয় করবেন না, বমের ভয় করবেন না, হাতিয়ারের ভয় করবেন না, 1000 জন লোক ছুটে এসে আটকানোর ব্যবস্থা করবেন। কিন্তু বন্ধুরে আমার, এমন একজন লোক আমার কাছে চলে এসেছে, আপনাদের এত সুন্দর ওয়াজ চলছে, আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনছেন, আর এর ভিতর থেকে আমার জানটা কবজ করে নিয়ে চলে যাচ্ছে। বলুন তো, কোন লোক আছেন এই মালাকুল মউতকে বাধা দেওয়ার মতো কারো কি শক্তি আছে? না না না, মালাকুল মউতকে বাধা দেওয়ার মতো কারো শক্তি নাই। বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লা ইয়াস্তাখিরুনা সাতা ওয়া লা ইয়াস্তাকদিমুন। মরণ কথার স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথার স্মরণ কি তোর নাই, মরণ কথার স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথার স্মরণ কি তোর নাই। টাকা পয়সা জমিদারি পড়ে রবে পাকা বাড়ি, টাকা পয়সা জমিদারি পড়ে রবে পাকা বাড়ি, খালি হাতে যেতে হবে ও রে মুমিন ভাই, মরণ কথার স্মরণ কি তোর নাই, মরণ কথার স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথার স্মরণ কি তোর নাই। বন্ধুরে আমার, কথা বলতে আরম্ভ করলাম, এখানে যতটি মানুষ আমরা বসে আছি, এত সুন্দর করে ওয়াজ শোনার পর আমাকে চলে যেতে হবে। কে কখন কোন জায়গাতে যাব পৃথিবীর কেউ জানে না, যিনি জানেন তার নাম মুখ খুলে বলতে হবে। কি? আল্লাহ। তাহলে আল্লাহ জানে আমি কখন মরবো, আপনি কখন মরবেন। দেখেন, সুখের শেষ নাই, শান্তির শেষ নাই। কামাই ছিল না, কামাই করতে শিখলেন, আর উঠতি বয়সে গিয়ে আপনার মালাকুল মউত এসে জীবনটা নিয়ে চলে যাচ্ছে। এটা হলো মরার শিষ্টাচার। আল্লাহর বান্দা, এখানে যতটি আমরা মানুষ বসে আছি, এই মানুষটিকে লক্ষ্য করে আল্লাহ বলছেন না, গোটা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বলছেন, হে মানুষেরা তোমরা বিপদগ্রস্ত। আল্লাহ কিসের জন্য তুমি এই খবরটা দিচ্ছ? বলে, আমি আল্লাহ জাস্টিফাই করে দেখছি তোমরা পৃথিবীর সমগ্র মানুষ বিপদগ্রস্ত। আল্লাহ, আমরা কি বিপদে আছি? বিভিন্ন রকমের বিপদ তো আছেই আছে, সবচাইতে বড় বিপদ ইন্নাল ইনসানা লাফি খুসর। হে মানুষেরা, সমগ্র পৃথিবীর তোমরা বিপদে আছো। বিপদ যদি আপনি ধরতে যান, 1 নম্বর বিপদটা হলো আপনার জীবনের মরণ। সবচাইতে বড় টেনশনের জায়গা মরণ। মরণকে আমরা ভুলে গিয়েছি।
এই মরণকে আজকে মনে করাবো। আজকে টোটাল ওয়াজ মরণ সম্পর্কে। মরণকে মনে রাখুন আল্লাহর বান্দা। সবচাইতে কঠিন জায়গা হলো মরণ। বলে মাওলানা এই মরণ সম্পর্কে আপনি যে বলবেন কঠিন কি? মানুষকে দেখলাম খাটে শুয়ে আছে, তার পাশে 10টা লোক দাঁড়িয়ে আছে, এই দেখতে 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 লোকটা চলে গেল, তাকে কাফন দাফন করে চলে আসলাম, ঝামেলা বুঝতে পারলাম না। ও আল্লাহর বান্দা, এত সহজ নয়। যাকে মরণ রোগে ধরেছে ওকে খালি করে নিয়ে চলে গিয়েছে। মরণের কাছ থেকে যদি কেউ ছুটে এসে গল্প শোনাতে পারতো তাহলে আপনি শুনে আটকে যেতেন, আর কোনোদিন বেঈমানি কাজ করতে পারতেন না। মরণের কাছ থেকে যদি একবার ছুটতে পারতেন, কিন্তু না, ছুটার তো কোনো কথাই নাই। যাকে মরণ ধরবে তাকে বিদায় করে নিয়ে চলে যাবে, এর নাম মরণ। আপনাকে ছোট্ট একটা কথা বলি, সুন্দর মানুষ মরার টাইমটাতে যে খবরটা আপনার হচ্ছে, যেই ঘটনাটা আপনার ঘটছে, ছোট্ট করে আপনাকে বোঝায়, আপনার বুকে যদি 50 রাউন্ড গুলি লেগে থাকে, আপনার বুকে গোটা শরীরে যদি 50টা গুলিবিদ্ধ হয়ে থাকে, যে যন্ত্রণাটা আপনি ভোগ করবেন, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে শব্দটা, যে ভালোবাসাটা আপনার সামনে ব্যবহার করে গিয়েছেন, আপনাকে খবরটা দিয়ে গেছেন, সেই খবর থেকে জানা যাচ্ছে কোটি ভাগের 1 ভাগ আপনার সারা শরীরে যদি গুলিবিদ্ধ হয়ে যতটা কষ্ট অনুভব করবেন, মরণের তার কিঞ্চিত টাচ আপনাকে দিয়ে মরণ আপনাকে নিয়ে চলে গেছে। মরণের স্বাদটা এত কঠিন, এত কষ্ট, আপনাকে বুঝাবার কথা নয়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কি বলছেন? যেদিন থেকে নবীজির মরণ দেখে নিয়েছি, আমার কোলে থেকে বিশ্বনবীর জান বেরিয়ে গেল, সেদিন থেকে মরণকে আর ঘৃণা করি না। মরণকে দেখে আমার জ্ঞান হয়ে গেছে, বিশ্বনবীর মরণে যদি এত কষ্ট হয়, যে লোকটা পৃথিবীর নায়ক, যে লোকটা আকাশের নায়ক, যার সামনে পিছনে সব গুনাহ মাপ, তার মরণে যদি এত কষ্ট হয়, তাহলে আমাদের জীবনের মরণের কত ঘটনা ঘটতে পারে। কে বলছেন এই কথা? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন। তাহলে মরণের দিন এক সকলেরই আসবে, এই দিনটার অপেক্ষায় আছি। কে কোন দিন আমরা জানি না, কে কোনো দিন আমরা জানি না। তবে আল্লাহর বান্দা, মরণ যে আপনার হবে, মরতে যে আপনাকে হবেই, এর জন্য আমল করা আপনার জরুরি। এই ওয়াজ আমি আজকে করব না, শুধু মরণ নিয়ে আলোচনা করা হবে। আমরা যে মানুষকে মরতে দেখেছি, তাকান, আমরা যে মানুষকে মরতে দেখেছি, তো মানুষকে মরতে দেখে যা অনুভব করেছি, কোনো মানুষকে দেখলাম যে লোকটা 3 দিন থেকে বিছানায় পড়ে আছে, সুন্দর টনটন করে কথা বলছে, আর কথা বলতে 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 হঠাৎ করে তার ছেলেটাকে সব হিসাব যোগ বুঝিয়ে দিয়ে টুপ করে কথা বলতে বলতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিংবা আল্লাহর প্রশংসা করতে করতে কখন যে জান বেরিয়ে গেছে। তার বেটা যে পাশে বসে আছে, স্ত্রী যে বসে আছে, বেটি যে বসে আছে, বৌমা যে বসে আছে, খবরই জানে যে আমার বাপ মরে গেছে। হয়নি এরকম আপনার চোখের সামনে? হয়েছে। কিছু লোককে দেখবেন খুবই নামাজি ছিল, খুবই ভালো লোক ছিল, লোকটার পরিচয় ভালো ছিল, মরছে তো 2 মাস থেকে বিছানায় পড়ে আছে। বিছানায় পড়ে থেকে থেকে কষ্ট করে 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 যখন মরছে, তো একবার পা লাফাচ্ছে, হাত লাফাচ্ছে, কত কষ্ট করে মরছে। আপনি দূর থেকে ভাবছেন আর চিন্তা করছেন, আল্লাহ, এই লোকটা তো আমাদের গ্রামের লোক, পাকা নামাজি, লোকটার ব্যবহার ভালো, আর মরছে তো লাফিয়ে লাফিয়ে কত কষ্ট করে মরছে, লোকটা কি খারাপ হয়ে গিয়েছে? এই সিদ্ধান্ত আপনার করা যাবে না, এই সিদ্ধান্ত আপনি করতে পারবেন না। কষ্ট দেখে আপনাকে বলতে হবে না যে লোকটা খারাপ কি ভালো। আল্লাহ কোরআনে বলছেন কি, মানুষের যদি মরণ হয় তো 2 রকম ভাবেই মরণ হবে। মরণটা কোনোদিন 3 রকমের হবে না। কয় রকম মরণ হবে? 2 রকম, 3 রকমের মরণ হবে না। 1 নম্বর, আল্লাহ কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান নাজিআতি গারকা ওয়ান নাসিতাতি নাসতা। ও নাজিআতি গারকা, একটা মরণের কথা বলছি। কাউকে মরতে দেখেছে নিজের চোখে, খুব কষ্ট করছে আর মরছে। আর একটা মরণকে দেখেছেন, ও নাসিতাতি নাসতা, একটা কলসি থেকে জলকে গিলাসে ঢালতে, আচ্ছা কলসি কি ব্যথা পায়? হল 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 করে কলসির জলটা গিলাসে পড়ে গেল, ঝামেলা মিটে গেল। কিছু মরণ আছে দেখবেন কষ্ট করে মরছে, আর কিছু মরণকে দেখবেন খুব হালকাভাবে দম নিয়ে চলে যাচ্ছে। এই দুটো সিস্টেমের মরণ আপনার চোখে দেখা আছে। এখন আপনি প্রশ্ন করেন, মাওলানা, যারা লরির তলে পড়ে মরছে, যারা ফাঁসি দিয়ে মরছে, যারা ডুবে মরছে, এদের সিস্টেম তো আলাদা। জি, দুটোই মরণ।
দুটোই মরণ। সিস্টেম অনেক রকমভাবে দেখেছেন, কিন্তু যেই লোকটা লরির তলে পড়ে মরছে, অ্যাক্সিডেন্ট হয়ে মরছে, সেই লোকটা কত কষ্ট করে মরেছে, কিন্তু মিনিটেই জীবন শেষ হয়ে গেছে। এই দুটো সিস্টেমের ওপর চলে গিয়েছে। আপনি আমি ভাবছি অনেক কিছু, কিন্তু না বাবা, এই দুটো সিস্টেমের ওপর দিয়ে তার জীবনটা চলে গেছে। তার কারণ আল্লাহ নিজে বলছেন ওয়ান্নাসিয়াতে গরকা ওয়ান্নাসিতাতে নাস্তা, দুটো সিস্টেমেই মরণ হবে। এবার আপনাকে মরণ সম্পর্কে কিছু কথা বলি। এখানে যতগুলো মানুষ আমরা বসে আছি, মরতে হবে। এই মরণটা যে আপনার আসবে, তো মরণটাকে নিয়ে যে কোনোদিন আপনি গবেষণা করেছেন আল্লাহ আমাকে মরণ দিও, তো মরণটা আমার কালেমার হালাতে মরণ দিও, আমাকে কালেমা পড়তে পড়তে মরণ দিও, আল্লাহ আমাকে শহীদের মরণ দিও, এরকম দোয়া কেউ করেছিলেন? বাপ একটা লোক দেখাতে পারবেন হাত? আলহামদুলিল্লাহ একজন লোক আছে। কি দোয়া করবেন আপনি? মরণের কিছু ভালো লক্ষণ আছে, কিছু খারাপ লক্ষণ আছে। ভালো লক্ষণ কি ও বাপ? ভালো লক্ষণ কি? আপনি কোরআন পড়ছেন, মুখে তসবিহ তাহলিল করছেন, দমটা বেরিয়ে গেল, দেখে মনে হলো যে ভালো লক্ষণ, তাই কি না? এটা ভালো লক্ষণ। দেখেন ভালো লক্ষণ কি? নামাজ পড়তে গিয়েছেন, সিজদাতে আছেন, উল্টে পড়ে মরে গেলেন, ভালো লক্ষণ। আল্লাহর বান্দা মসজিদে কাজ করতে গিয়েছেন, খুব জোরে আপনি কাজ করছেন, মসজিদের কাজ করতে করতে আপনি মরে গেলেন, ভালো লক্ষণ। দেখেন কি কি ভালো লক্ষণ? কাজ করছেন, চলছেন চলছেন চলছেন, হঠাৎ করে বৃহস্পতিবার পার হয়ে শুক্রবার যেমনই পড়া, আপনার জানটা বেরিয়ে গেল, ভালো লক্ষণ। এখন আপনি প্রশ্ন করবেন, মাওলানা সাহেব বসে আছেন, শুক্রবারের দিন মরা কি ভালো লক্ষণ? অবশ্যই ভালো লক্ষণ, অবশ্যই ভালো লক্ষণ। যারা শুক্রবারের দিন মরবে তাদের রেজাল্ট বিশ্বনবী বলে দিয়ে গেছেন, তাদের লক্ষণ ভালো, তাদের হিসাব আল্লাহ কমিয়ে দিবেন। অন্যান্য অনেক গল্প আছে, টাইম সংক্ষেপ আপনাকে বলে যাচ্ছি। শুক্রবারের মরাটা একটা ভালো লক্ষণ, এ কথা মাথায় রেখে দেন। তাহলে কিছু ভালো লক্ষণের কথা আপনাকে বললাম, কিছু খারাপ লক্ষণ আছে। কি লক্ষণ? কোথায় 2 নম্বরই ব্যবস্থা করতে গিয়েছেন, মরে গেলেন, খারাপ লক্ষণ। কোনো ছেলে মেয়ের সঙ্গে প্রেমের জালে ফেসে গেলেন, মেয়েটার জন্য হোক আর ছেলেটার জন্য হোক, গাছের ডালে ফাঁসি দিয়ে মরে গেলেন, খারাপ লক্ষণ। কোনো ঝামেলায় জড়িয়ে গেলেন পরিবারের সঙ্গে, পৃথিবী ঝামেলাতে টেনশন সহ্য করতে পারলেন না, হামলা 20-100 গ্রাম কিনে খেয়ে নিলেন, মরার খারাপ লক্ষণ। তাহলে এইরকম কিছু খারাপ লক্ষণ আছে আর কিছু ভালো লক্ষণ আছে, দুটোই নিয়ে আপনার জীবন চলছে। আল্লাহর বান্দা, এই লক্ষণগুলোকে দেখেও নির্ণয় করা যায় লোকটা খারাপ কিংবা লোকটা ভালো। আর বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আবার বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখেন কিছু কিছু লোককে আপনার নিজের চোখে দেখেছেন, আগে গল্পগুলো করে নি, তারপর আপনাকে বোঝাবো। ও বাজান, কিছু লোককে দেখেছেন খুব ভালো মানুষ, নামাজ রোজা হজ যাকাত সবই করেছে, মরার সমাতে বেঈমানি করে মরছে। মাওলানা কি বেঈমানি করে মরছে? দেখেন 3টা ছেলে 2টো মেয়ে, নামাজ রোজা সবই ঠিক আছে, যেদিন মরছে তার 8 দিন আগে যে ছোট বেটার নামে 10 কাঠা জমি বেশি রেকর্ড করে রেজিস্ট্রি করে দিয়ে চলে এসছে। মরার সমাতে যে ভুলটা করছে, এই ভুলটার কারণে ব্যক্তিটা জাহান্নামে যাবে, এটা কপালের ফ্যার। ও আল্লাহর বান্দা, কোন লোককে দেখেছেন, লোকটা খুব বাজে লোক, খারাপ লোক, নামাজ রোজা হজ যাকাত করেননি, কিন্তু মরার টাইমে এমন একটা কাজ করে মরছেন যে আপনি ওকে খারাপ বলতে পারবেন না, আল্লাহ তাকে কবুল করে নিয়েছে, তাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, লোকটা জান্নাতে চলে যাবে। এই শিষ্টাচারগুলো আমি যে কথাগুলো বলছি মনে রাখবেন। এবার আপনি মরার জন্য কি চেয়েছেন? এত যেটা মানুষ, শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ বসে আছেন, আপনি কোন মরাটা চাইছেন? ভালো মরা অবশ্যই চান, ভালো হয়ে অবশ্যই মরতে চান। তো আপনি কি নামাজ পড়ার পরে আল্লাহর কাছে হাত তুলে বলছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন? যতগুলো মানুষ আমরা বসে আছি, এই দোয়া ছাড়া আল্লাহকে খুশি করা আর দোয়া আমরা জানি না, যে দোয়াটা করলে আল্লাহ আমাদের খুশি হয়ে যাবে। হে মুসলমান, মনোযোগ দিয়ে কতগুলো শোনার চেষ্টা করুন। আমরা নামাজ পড়তে গেলাম, দোয়া করলাম, শুধু হাতটা তুলে রব্বানা যালামনা আনফুসানা এই করে করে আমরা দোয়া করে চলে আসলাম। মুসলমান শুনে যান, এই দোয়া যদি 1000 রাত করে যান, আপনার দোয়া কবুল হবে না, হবে না, হবে না। মাওলানা কেমন দোয়া কবুল হবে একটু আপনি জানাবেন কিনা? বন্ধুরে আমার, যে দোয়াতে আল্লাহ রাজি হয়ে যাবে, সে দোয়ার নিয়মগুলো আপনাকে মনে রাখতে হবে। দোয়ার নিয়মটা কি? প্রথমে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আপনাকে বলতে হবে, আর রহমানির রহিম সূরা ফাতিহাকে 3 বার রিপ্লাই করতে হবে। এখানে আল্লাহ
আল্লাহর প্রশংসা লুকিয়ে আছে। যখন আপনি এই প্রশংসাগুলো করলেন, নবীজির ওপর 3 বার দুরূদ পড়তে হবে। নবীজির ওপর 3 বার দুরূদ পড়লেন, তারপর আপনি বলতে আরম্ভ করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করলেন। এই দোয়া করতে 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 আপনি বুঝতে পারছেন আপনার রব আপনার দোয়াকে শুনতে আরম্ভ করেছে। যখনই শুনতে আরম্ভ করবে, তখনই আপনি ঘাটের জায়গাতে ঘাট আটকিয়ে দিয়ে বলে আল্লাহ আমি এখন তোমার কাছে চাইছি। আল্লাহ গো, কোন দিন আমার মরণ হবে পৃথিবীর কেউ জানে না। যদি আল্লাহ তুমি আমাকে মরণ দাও, যে টাইমে তুমি আমাকে মরণ দেবে, মাবুদ গো নবীর তারিকায় মরণ হওয়ার তুমি সুযোগ করে দাও, আমাকে তুমি শাহিদি মরণ দিয়ে দাও। হে রব্বুল আলামিন, ভালো মানুষের পরিচয় মরণ দিয়ে দাও। বারবার নামাজের পর আপনি দোয়া করেন। যদি আপনার আল্লাহ দোয়া করে নেয়, তো মরণের টাইমের যে কষ্টটা হবে, এই কষ্টটা থেকে বেঁচে যাবে, অসুবিধা হবে না, হবে না, হবে না। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা, সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো তোমার নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয়। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, দেখেন মরণ সম্পর্কে ওয়াজ করছি, খুব জ্ঞানমূলক কথা আপনি নিয়ে যান। কি জ্ঞান? আপনি কি কোনোদিন আল্লাহকে বলেছেন আল্লাহ তুমি আমার কপালে বিষ খাওয়া মরণ রাখিও না, আল্লাহ তুমি আমার কপালে হারামি মরণ রাখিও না, আল্লাহ আমাকে একটু পিছন দিকে দাও, তাহলে আওয়াজটা ঠিক হবে একটু। ও বাপেরা দাদারা, বলুন তো এখানে কেউ কি আছেন যেই লোকটা বলতে পারবেন, আমার গায়ের ওপর দিয়ে দিবেন, হ্যাঁ ভাই একটু দাও, আমার গায়ের উপরে দাও। কেউ কি বলতে পারবেন যে নামাজ পড়ার পরে মৌলানা আমি মরণকে বড় স্মরণ করে নিয়ে মরণের জন্য আল্লাহকে বলেছি আল্লাহ তুমি আমার মরণটা ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে দিও, আল্লাহ গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালা যাল্লিন আমিন। ওই পথ তুমি আমার মরণটা নাও যেই পথে নবী ওলি আউলিয়া চলে গেছে। এই কথাটা কোনোদিন বলেছেন গো বাপ? বলেননি। মানুষ মরতে অনেককে দেখেছেন, মরতে অনেককে দেখেছেন, ভাবনা চিন্তা করতে পারেননি কে কোন পর্যায়ে মরেছে। আপনারা দেখেছেন বাবা কাকা নদীর জলে ডুবে মরতে দেখেছেন, দেখেছেন গো? ডুবে মরতে 1000 জনকে দেখেছেন, পুড়ে মরতে দেখেছেন, দেখেছেন না? একটু হ্যাঁ না দেখেছেন। পুড়ে মরতেও দেখেছেন, ডুবে মরতেও দেখেছেন। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বলবেন মাবুদ তুমি আমাকে শহীদের মরণ দাও, যদি আমার মরণ হয় আর মরতেই তো হবে, হে আল্লাহ তুমি আমাকে শহীদি মরণ দাও, আল্লাহ তোমার কাছে ভালো রেজাল্ট পাবো সেই তুমি মরণ দাও। এর জন্য আপনাকে দোয়া করতে হবে। আর আল্লাহ বলছেন উজিবু দাওয়াতা দানে ইজা দানে, বান্দা তুমি যখন আমার কাছে দোয়া করবে অবশ্যই আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব। তাহলে আজকে আপনাদেরকে শিখে দিচ্ছি বাবা, আপনারা মরণের জন্য কাঁদবেন আল্লাহর কাছে, আল্লাহ কষ্টে তুমি মরণ দিও না, অন্না সেদাতে নাস্তা, আমাদের কথা বলতে বলতে আমার মুখে যেন কালেমা থাকতে থাকতে আমার মরণটা হয়ে যায়, এই মরণ তুমি আমাদেরকে দিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই মরণটা চান তো? জি, কিন্তু এই মরণটা চাইতে গেলে আল্লাহর কাছে ভালো মরণ নিতে গেলে বাবা কিছু বিপদের আপনার মরণ আছে। কি? যেমন কোনো বিল্ডিংয়ের নিচে কাজ করছেন আর বিল্ডিং ভোঁসড়ে পড়ে গেল, ভোঁসড়ে পড়ে গিয়ে আপনি মরে গেলেন। এবার আপনার কাছে আমার প্রশ্ন, আপনার উত্তর দিবেন, এই বিল্ডিং ভোঁসড়ে পড়ে যাওয়া মরণটা ভালো না খারাপ? একটু বলবেন জোরে। আপনি বলবেন না মৌলানা পরীক্ষা নিচ্ছি আমার বাপ চাচাদের, আমি আপনাদের ছেলে একটু বলুন না, এই বিল্ডিং ভোঁসড়ে পড়ে যাওয়াটা ভালো মরণ না খারাপ মরণ? খারাপ মরণ নয়, উত্তর পেলাম খারাপ মরণ। খারাপ মরণ নয় যে এটা আপনি জানেন না, এটা আপনি জানেন না তার জন্য বলছেন এটা খারাপ মরণ না। আগুনে পুড়ে মরছেন, এই মরণটা খারাপ মরণ না।
ডায়রিয়া হয়ে আপনি মরছেন, খারাপ মরণ না। পেটের ব্যথা, 3টা হসপিটালে গেলেন, কেউ পেটের ব্যথা ভালো করতে পারলো না, খারাপ মরণ? জি না। এই মরণের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমাকে শহীদি মরণ দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে চাইবো শহীদি মরণ। আল্লাহ তুমি আমাকে শহীদের দরজাতে মরণ দাও। শহীদি মরণ কাকে বলে? 7 প্রকার লোক শহীদের দরজা পাবে মরলেই। এই 7 প্রকার লোক কাজকে চিনে যাব। ওরা কারা? হাদিস বলবো আপনাকে, মনে করে নিয়ে যান। আল্লাহর বান্দা আপনি মনে করে নেন, এই কথাগুলো আপনার খুব জ্ঞানে বিবেকে লাগবে। খুব কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, যাতে আপনার অন্তরের পরিবর্তন হয়। 7 প্রকার লোক শহীদের দরজা পাবে। ওরা কারা? প্রথম নম্বরে বিশ্বনবী যে পরিচয়টা দিচ্ছেন, সেই পরিচয়ের কথা আপনাকে তুলে দিতে আরম্ভ করলাম। 1 নম্বর, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবউন সিওয়াল কাতলি ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে মরেছে, ওদেরকে 1 নম্বর টার্গেট আপনাকে রাখতে হবে। ওই জিহাদকারী লোকগুলো কোনোদিন মরে না, আল্লাহর খাতায় জমা হয়ে গিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মানুষেরা, দ্বীনকে বাঁচাতে গিয়ে, মাদ্রাসা মসজিদ বাঁচাতে গিয়ে, কোরআনকে বাঁচাতে গিয়ে যে সমস্ত লোকগুলো জিহাদ করে মরে গিয়েছে, ওদেরকে তোমরা মরা মানুষ বলিও না, ওদেরকে তোমরা জীবিত প্রমাণ নিয়ে নাও। ওরা তারা পিজিরের মধ্যে আছে, এদের ভালোবাসার আল্লাহ টিকিয়ে রেখেছেন। এদের দরজার ভিতরে দরজা যদি তোমাকে নিতে হয়, তুমি যদি আল্লাহর কাছে দোয়া করতে পারো, আল্লাহকে রাজি করতে পারো, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দারে আমাকে যদি দোয়া করে করে তুমি রাজি করতে পারো, তো তুমি আমার খেলা দেখে নিবি, আমি আল্লাহ তোমাকেও শহীদের মরণটা দিয়ে দিব। তুমি জানবে না, বুঝবে না তোমার আল্লাহ তোমাকে কত বড় দয়া করেছে। বন্ধুরে আমার, হাদিস বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে শুনতে আরম্ভ করুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, 1 নম্বরে যে লোকটা শহীদের দরজা পাবে, মরণ তো অনেক আমরা চোখে দেখেছি, এই মরণগুলোর ভিতরে কে কে শহীদের দরজা পাবে এইটা আমরা কোনোদিন গবেষণা করে দেখিনি। আজকে আপনাদের সামনে বলতে আরম্ভ করলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আলমাতুনা শাহিদুন, আলমাতুনা শাহিদুন। যারা মহামারীতে মৃত্যুবরণ করবে, ওরা আল্লাহর জান্নাতে শহীদের দরজা পাবে। ওদেরকে শহীদ বলে ঘোষণা করে দিতে হবে। যারা মহামারীতে মারা যাবে, মহামারী কাকে বলে আমরা বলতে পারবো না। যারা এখানে 80 বছরের 60 বছরের লোক আছে, ওনারা বলতে পারবেন মহামারী কাকে বলে। মহামারী একটু বুঝায়। আজকের ওয়াজ যদি ভালো না লাগে তো কিছু জ্ঞানের কথা পাবেন। মহামারী কাকে বলে? ও বাপ, মান্দাপাড়ার পূর্ব দিকে শুরু হয়েছে ডায়রিয়া, চলে আসছে মহামারী, মরতে মরতে মরতে। এখন বর্তমান সমাজের দিকে আপনাকে বুঝাতে গেলে ধরে নেন করোনা ভাইরাস। এই আওয়াজটা দেখো দাদা, লাগছে খুব মনে হচ্ছে, একটু সাইড করে দেন তো। ও বাপ, 1 নম্বর আল্লাহর কাছে আশা করেন, আল্লাহ তুমি আমার মুখ দিয়ে কালেমা বলতে বলতে মরণ করে দিও। তোমার কাছে আশা, এটা দোয়া বারবার করবেন। নম্বর 2, আল্লাহ যদি তুমি আমার মরণ দাও, মরতেই তো হবে, তুমি 7 প্রকারের ভিতরে কোন 1 প্রকার মরণ তুমি আমার কপালে দিও। ও বাপ, এখনই 7 প্রকার যদি মরণ চান তো আপনার কষ্ট হয়ে মরতে হবে। 1 নম্বর, মহামারীতে আপনার যদি মরণ হয়ে যায় তো বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও লোকটা শহীদের দরজা পাবে। আর যে শহীদের দরজা পেয়ে যাবে, শাহিদ বলে ঘোষণা হয়ে যাবে, ওর কি জান্নাত যাওয়ার টেনশন আছে? আর টেনশন নাই। তাহলে 1 নম্বর আপনি দোয়া করবেন, আল্লাহ আমার মরণটা তুমি তোমার ভালোবাসার টানে নিয়ে যাও, শাহিদের দরজা দাও। যারা মহামারীতে মরবে তারা 1 নম্বর শহীদের দরজা পাবে। নাম্বার 2, নিজের চোখে দেখেছেন কত মানুষকে পানিতে ডুবে মরতে। অবা, পানিতে যারা ডুবে মরেছে, ওই পানিতে মরা লোকগুলোকে বলবেন, ও যদি বেঁচে থাকতো তো আপনাকে বলতে পারতো যে কি অবস্থা পানির ভিতরে হচ্ছিল। ওই কষ্ট করে চলে গিয়েছে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 2 নম্বরে যারা পানিতে ডুবে মরবে ওরা শহীদের দরজা পাবে। নাম্বার 3, আগে আপনাকে বলে নিচ্ছি, নাম্বার 3, যারা পশ্চাঘাতে মৃত্যুবরণকারী তারা শহীদের দরজা পাবে। কি করে? ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে, হার্ট অ্যাটাক হয়ে
ক্যান্সার হয়ে যারা মৃত্যুবরণ করবে, নাম্বার 3 তারা শহীদের দরজা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলেন মৌলভী সাহেব আপনি যে দোয়া করতে বলছেন এই দোয়াটা নিজে থেকে করব, এটা কোন কথা হলো? তাহলে আমাকে তো বলতে হবে আল্লাহ, নামাজ পড়ার পরে বলবো আল্লাহ তুমি আমাকে ক্যান্সার দিয়ে মারিও, এই দোয়া করা যাবে গো? করা যাবে? জি করা যাবে। তো আপনি কি বিপদটা নিজে ডাকবেন? না, আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাকে মরণ দিও, তো শহীদের দরজার মরণ দিও। তাহলে আল্লাহ সিলেক্ট করে রেখেছে আপনার কপালে যা আছে। যেই মতো আপনি মার পেটে 120 দিন ছিলেন, ওই 20 দিন অবস্থায় যখন আপনার বয়স হয়েছিল, ফারিস্তা যেইভাবে আপনার মরণের টাইম রেখে দিয়েছে ওইভাবে আপনাকে মরতে হবে। শিষ্টাচারের কথাটা আপনাকে কিছুক্ষণ পর বলছি। তাহলে আপনি যে দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ আমার মরণ ভালো দিও, মরণ ভালো দিও, এখন তো এটা শহীদের দরজা পাবে, তাহলে শহীদের দরজা পাওয়াটা তো ভালো মরণ। মাওলানা এবার আপনি একটু আমাকে বলে দেন তো এই দোয়াটাকে আমরা করতে পারবো শহীদের দরজা নিতে গিয়ে? যদি আমি দেওয়াল চেপে মরে যাই তাহলে আমাকে কি আমি ওটা আবেদন করতে পারি? জি জি জি, শহীদের দরজা আমরা চাইতে পারি, কিন্তু আল্লাহ যদি আপনাকে কবুল করেন এই 7 রকম ভাবে আপনার মরণ হতে পারে। করকম 7 রকম। নাম্বার 1, যে 1 নম্বর মরণটা আপনাকে বললাম শহীদের দরজায় পাবেন, মহামারীতে করোনা ভাইরাসে যদি মরে যান তো আপনি শহীদের দরজা পাচ্ছেন, আর শহীদের দরজা পাওয়ায় মানে আপনার জান্নাতের খবর হয়ে গিয়েছে। নাম্বার 2, পানিতে ডুবে যদি কোনো মানুষ মারা যায় তো ওই লোকটা জান্নাতের ঠিকানা পাবে, শহীদের দরজা পেয়ে যাবে। নাম্বার 3, যদি কারো ফুসফুস অ্যাটাক হয়ে মারা যায়, ক্যান্সার হয়ে মারা যায়, নাম্বার 3 সেই লোকটা পেয়ে যাবে। বন্ধুরা আমার মনোযোগ দিয়ে শুনে যান, পেটের রোগে যদি কেউ আক্রান্ত হয়ে যায়, পেটের কামড়ে ছটফট করতে করতে লোকটা পৃথিবী ছেড়ে চলে গেল, এই আল্লাহর বান্দারা টাটকা সুন্দর লোকটা পেটের ভয়ে পেটের অশান্তিতে ছটফট করতে করতে ইন্তেকাল কাল করে নিল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 4th নম্বরে বলছেন ওই লোকটাকে শহীদের দরজা আল্লাহ দেবেন। কষ্ট করে মরেছে, এর কপালে কষ্টটা ছিল, এই জন্য তার মরণটা সেইভাবে হয়ে গিয়েছে। ওই লোকটা শহীদের দরজা পাবে, অসুবিধা হবে না, হবে না, হবে না। आई मुसलमानों संभल जाओ, ये दुनिया जाने वाली है, गुनाहों से करो तौबा, कियामत आने वाली है। मुसलमानों संभल जाओ, ये दुनिया जाने वाली है, गुनाहों से करो तौबा, कियामत आने वाली है। কি দোয়া করেছেন? কোন দিন কি বলেছেন? আল্লাহ আমার মরণটা ভালো মরণ দিও। আর ভালো মরণ যদি চাইতে হয় তাহলে আপনার শহীদের মরণ আপনি চাইবেন। নাম্বার দেখেন 4 নাম্বারটা বললাম। নাম্বার 5, আগুন লেগে গিয়েছে, মান্দা পড়াতে আগুন লেগেছে, কিংবা কোনো জায়গায় অশান্তির দাবানল চলো শুরু হয়ে গিয়েছে, আগুন নিভাতে গিয়ে যে কোনো কারণে হোক না কেন আপনার যদি আগুনে পুড়ে মরণ হয়ে যায় তো বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মানুষ তুমি শুনে নাও, তোমার মরণটা আল্লাহর পছন্দের মরণ হয়েছে। তোমাকে দুনিয়াবাসী বলবে লোকটা কষ্ট করে মরেছে, কিন্তু না না না, তোমার কষ্ট হয়নি, আমি আল্লাহ তোমাকে চেয়েছিলাম তাই তুমি পুড়ে মরেছো, কপাল তোমার খুলে গিয়েছে, তুমি মরণের দরজা পেয়ে গিয়েছো, শহীদের দরজা পেয়ে গিয়েছো। ও আল্লাহর বান্দারা, তো আল্লাহর কাছে দোয়া করলে বলবো আল্লাহ তুমি আমার পছন্দের মরণটা, তোমার পছন্দের মরণটা আমাকে নিয়ে নাও, যে মরণে আমার জীবন শান্তি পাবে, কিয়ামতের দিন শান্তি মিলে যাবে। দেখেন 5 নম্বর চলে গেল কি? আগুনে পুড়ে যারা মরবে তারা শহীদের দরজা পাবে। কার বাপ, কার মা, কার ভাই, কার বোন, কার আত্মীয় স্বজন পুড়ে মরেছে হিসাব করে রাখেন। আল্লাহর বান্দা, কার বাপ, চাচা, দাদা, বন্ধুরা পানিতে ডুবে মরেছে হিসাব করে রাখেন। যারা শহীদের দরজা পেয়েছে এক রকমের জান্নাতের খবর তাদের কাছে হয়ে গেছে। নাম্বার 6, এখন তো সবার পাকা বাড়ি, মাটির বাড়ি খুব কম আছে, কিংবা কোন পাকা বাড়ি ধসে পড়ে চাপা পড়ে মরে গেলেন, দেওয়াল চেপে মরে গেলেন। বিশ্বনবী বলছেন 6 নম্বরে সেই লোকটা শহীদের দরজা পেয়েছে যেই লোকটা দেওয়ালের নিচে চাপা পড়ে মরেছে। এরকম চাপা পড়া মরা আগের যুগের লোক দেখেছেন? আমরা দেখতে পাইনি। 50-60 বছরের লোকগুলো দেখেছেন, তাই তো বাবা? হ্যাঁ কি না? দেখেছেন? কারো কথা শুনেছেন দেওয়াল চেপে লোকগুলো মরে গেছে? নাম্বার 7,
এটা পুরুষদের নয়, মেয়েদের। যেই মেয়েটা পেটে বাচ্চা নিয়েছে আর বাচ্চাকে ভালো মা হওয়ার জন্য জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে, বাড়ির বেডে ছটপট ছটপট করতে করতে বাচ্চা দিতে গিয়ে মরে গেছে, বিশ্বনবী বলছেন তার কপালের চাকা খুলে গিয়েছে, আল্লাহ তাকে পছন্দ করেছে। দুনিয়াতে দেখতে একটু কষ্ট মনে হলো, কিন্তু আখিরাতের জায়গা হয়ে গেছে। আল্লাহ এই 7 প্রকারের মরণের ভিতরে কোন একটা মরণ যেটা তোমার পছন্দ হয় আমার কপালে দিও, এটা আপনি চাইতে পারেন। চাওয়া যাবে বাবা? চাওয়া যাবে তো? দোয়া করবো তো? বলে মাওলানা যে কষ্টের কথা আপনি বলছেন আর চাইতে বলছেন, কি করে চাই? নিজের হাতে কি দেওয়াল চেপে মরতে পারবো? জি না, যদি আপনার ভাগ্যে লেখা থাকে দেওয়াল চেপেই আপনাকে মরতে হবে, এই প্রমাণ দিতে গিয়ে এবার আপনাকে একটা গল্প শোনাবো। কার গল্প? হযরত ওমরের গল্প। আর প্রথমে যে আমি আয়াতটা পড়েছিলাম, এই আয়াতটা হলো ওয়া নাজিআতে গরকা ওয়া নাসিতাতে নাস্তা। অবাক, এখানে যতটি মানুষ বসে আছেন হযরত ওমরকে চিনেন? কেবল মাথা ঝোঁকাচ্ছে। জি জি জি, ওটা ঝোঁকে হতে পারে, সব জায়গাতে পরীক্ষা করে দেখেছি। উসমান গনিকে চিনেন? বলে হ্যাঁ। তো চিনে কি বা? এটা ঝোঁকে হয়ে গেছে। দেখেন হযরত ওমরের বৈশিষ্ট্য একটু আপনাকে বলে যায়। হযরত ওমর কয় নম্বর খলিফা আপনাদের জানা? ইন্না লিল্লাহ, ওনার পানিটা আগে দেন। কে বলতে পারবেন কয় নম্বর? আমার বাজি বলতে পারবেন কিন্তু ভুল হয়ে গেছে। 2 নম্বর বলেছেন। 2 নম্বর কি খলিফা হযরত ওমর? 3 নম্বর। তাহলে 1 নম্বর কে? হযরত আবু বকর। কথাটা তো জানি আর আপনারাও জানেন, আপনারা যদি কথাটা বলেন তাহলে আমার ভাঙা গলাটা আবার টাটকা হয়ে যাবে, এই জন্য জিজ্ঞেস করা। 1 নম্বর খলিফা কে? আবু বকর। 2 নম্বর খলিফা ওমর। নাম্বার 3 খলিফা উসমান গনি। কারি সাহেব আপনি বলিয়েন না, আমার বাবাজির কাছে দাদার কাছে শুনে চেয়েছি। 4 নম্বর খলিফা হযরত আলী। এই 4টা লোকের ইতিহাস সবার জানা আছে না বাবা? জানা আছে? এবার বলুন, আপনারা হযরত মুহাম্মদকে ভালোবাসেন না বাসেন না? বাসি। হযরত মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে মারা গিয়েছেন কারো জানা আছে? আল্লাহু আকবার কবীর। হযরত মুহাম্মদ আমাদের নেতা, আর যার সুপারিশে আমরা জান্নাতে যাব, সেই লোকটা কত বছর জিন্দেগি কাটিয়েছেন এই গল্পটা আমাদের অনেকেরই জানা নেই। তো যারা জানে তারা বলুন কেউ? 63 বছর, তাই না? আবার 63 বছর বয়সটাকে ভাগ করতে পারবেন কোন জায়গায় কতদিন কাটিয়েছিল? পারবেন না, পারবেন না। 63 বছর বয়স কোন দিকে কোনভাবে কিভাবে কতদিন কাটিয়েছিল কারো জানা নাই। তাহলে আপনাকে বলি, জন্ম হলো কোথায়? মক্কায়। জন্ম হলো কোথায়? মক্কায়। মক্কা থেকে নিয়ে 40 বছর মক্কায় থাকলেন। মক্কাতে 40 বছর হলো, হিসাব করবেন। মক্কাতে 40 বছরের ভিতরে গারে হিরাতে গিয়ে, গারে হিরা তো যেখানে জিবরাইল চেপে ধরে খবর দিয়েছিলেন, গারে হিরাতে খবর দিয়ে নবীকে নবুয়ত দিলেন। আর নবী নবুয়ত পর প্রচার শুরু করলেন। প্রচার করতে 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 10 বছর মক্কাতে প্রচার করলেন। দাঁড়ান, হিসাব বোঝাচ্ছি আপনাকে। ও আল্লাহর বান্দা, 10 বছর মক্কাতে প্রচার চালালেন, মুসলমান হয়ে গেল। মক্কা ছেড়ে হিজরত করে চলে গেলেন কোথায়? মদিনায়। মদিনায় টোটাল 13 বছর। তাহলে এদিকে 40, মক্কাতে আবার প্রচার করলেন 10, কত হলো গো? 50। আর মদিনায় কত? 63। ঠিক, ভোট পেয়ে গেছি। 63 বছর। এবার আপনাকে একটা দামি কথা বলবো, ও আল্লাহর বান্দা, আল্লাহ যাকে চেয়েছেন তাকে নবী বানিয়েছেন। আল্লাহ যাকে চান তাকে সম্মান দেন, আল্লাহ যাকে চান না তাকে সম্মান দেন না। তাহলে আল্লাহ নবীকে সম্মান দিয়েছেন কে? একটু কথা বলেন।
আল্লাহ কি সম্মান দিয়েছেন? আব্দুল্লাহর বেটা, পেটেই বাপ মরে গিয়েছে, আমিনার ছেলে 6.5 বছর বয়সে ইয়াতিম করে রেখে চলে গিয়েছে। এর বাপ মা দুটোই নাই, আবার এই পৃথিবীর শ্রেষ্ঠ লোক হচ্ছে, সম্মানের এখানে জায়গা তৈরি হয়ে গেল। বিশ্বনবীর সম্মান বাড়তে বাড়তে 63 বছরের জিন্দেগিতে নবীজি ইন্তিকাল করে চলে গেলেন। আল্লাহর বান্দা, আপনারা জানেন নবীজির পরে যদি আর দুনিয়াতে কোনো নবী আসতেন তো হযরত উমরকে আল্লাহ নবী করে পাঠাতেন। এটা ওয়াজ শুনেছেন? জি। তাহলে ওমর একটা বিচক্ষণতা আছে, কিন্তু আল্লাহ নবী আর পাঠাবেন না, হযরত মুহাম্মদ আমাদের জন্য শেষ নবী। শুনে যান কথাগুলো। আবু বকর মরছেন তো আল্লাহ নবীর বয়সেই মরছেন। আবু বকর মরছেন তো 63 বছর বয়সে জীবন ত্যাগ করে ইহকাল থেকে পরকাল গমন করলেন। কে? আবু বকর। 63 বছর। আজকে একটা নতুন কথা শুনেন ও বাবা, আজকেই মাদানী সাহেবকে ফোন করে খবরটা পেয়েছি, নবীজি 63 বছর কম বেশি 63 বছরের মাস চলতে গিয়ে নবীজির মরণ হয়েছে। আবু বকরেরও তাই 63 বছর পার হয়ে মাস দিন শুরু হয়েছে, আবু বকরের মরণ হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 63 বছর পার হয়ে অতিক্রান্ত শুরু হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে মরণ চাইলেন, আল্লাহ আমার বয়স ভারী হয়ে গেছে, মাবুদ তুমি আমাকে তোমার কাছে জায়গা করে দাও। কেমন করে দোয়া করছেন আর কি করে চাইছেন এটা আমার আজকে বোঝার কথা। হযরত ওমর তৃতীয় খলিফা, উনিও 63 বছর বয়সে দুনিয়া ছেড়ে যাচ্ছেন। তাহলে 3 জন জান্নাতি লোক একই বয়সে একই সময়ে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, আর 3 জন লোক একই ঘরে দাফন করা আছে। ঘরটা কার বলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। এই একটা ঘরে 3 জন জান্নাতি লোকের দাফন হলো। এবার আপনাকে বলতে আরম্ভ করি, হযরত ওমর আল্লাহর কাছে মরণ চাইছেন, তো আপনারা আমরা কেউ কি মরণ চাইবো বাবা? হ্যাঁ চাইবো, প্রয়োজনে চাইবো। কিন্তু ব্যাটার সঙ্গে হুড়াহুড়ি মারামারি হয়েছে, আর শেষ সময়তে আপনি আল্লাহকে গিয়ে বলছেন, আল্লাহ তুমি আমাকে মরণ দাও, আমার ব্যাটার অত্যাচার সহ্য করতে পারি না। আপনি কি আল্লাহকে বলছেন মসজিদ, আল্লাহ আমার স্ত্রীর অত্যাচার সহ্য করতে পারি না, তো তুমি আমাকে মরণ দাও। এইরকম করে যদি আপনি সারা জীবন মরণ চান তো আপনার মরণ হবে না, আর যদি মরতে চান তো আমার পরামর্শ নিয়ে দোয়া করবেন। আজকে বলেছেন না কালকে মরবেন। কে রাজি আছেন? বলে মুরবি সাহেব তুমি যে যন্ত্রের কথা শিখে দিচ্ছ দুয়ার কথা, এ কথা কি বলা যায়? হ্যাঁ, যদি আপনার দুনিয়া ভালো না লাগে তো আপনি ইমানের সাথে আল্লাহকে বলতেই পারেন, আল্লাহ তুমি আমার মরণ দাও। অশান্তির জন্য মরণ চাওয়া যাবে না। যদি ভাবেন যে দুনিয়াতে কেলেমে আমি পড়ে যাচ্ছি, এই কেলেম থেকে বাঁচার জন্য আল্লাহ তুমি মরণ দাও, এই মরণ চাওয়া যেতে পারে। প্রমাণ হযরত ওমর করছেন। মক্কাতে হজ করতে গিয়েছেন, হজ করার পরে মক্কাতে বসে বাবদা দোয়া করছে, কি আল্লাহকে দোয়া করছেন, হে রব্বুল আলামিন আমাকে তুমি সম্মান দিয়েছো, তুমি আমাকে 3 নম্বর খলিফা বাদশা বানিয়েছো। আল্লাহ গো আমার বয়স অধিক হয়ে গিয়েছে, আমি এখন বুড়া মানুষ হয়ে গিয়েছি, তুমি আমাকে যে দায়িত্বটা দিয়েছেন আল্লাহ যথেষ্ট আকারে আমার দায়িত্ব পালন করার আমি চেষ্টা করেছি। হে রব্বুল আলামিন তুমি আমাকে তোমার কাছে জায়গা করে দাও। দুনিয়াতে আর আমার শক্তি নেই যে আমি একটা মানুষ হয়ে এত বড় শরম দিয়ে আমার পরিবারকে, আমার পরিবেশকে, আমার দেশকে রক্ষা করতে পারবো, এমনটা আমার আর শক্তি জোটে না। হে রব্বুল আলামিন তুমি আমাকে তোমার কাছে জায়গা করে দাও, আমি আর দুনিয়ায় থাকতে চাইছি না। বন্ধু আমার মনোযোগ দিয়ে শুনে যান, মা বাবা আমার বন্ধু মা আমার শুনে যান, কি করে আপনাকে বোঝাতে আরম্ভ করলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে হযরত ওমর দোয়া করছে, রব্বুল আলামিন আমি তোমার কাছে দোয়া করছি, আমার এত বড় রাজত্ব আমার একলাই আর সম্ভব হয় না। আমি একজন বয়স্ক মানুষ, 60 বছর পার হয়ে আমার দিন চলতে আরম্ভ করেছে, 63 বছরের দিন আমার অতিবাহিত হচ্ছে। মাহমুদ গো তোমার কাছে আমাকে জায়গা করে দাও। তো এই দোয়াটা আল্লাহর কাছে করতে আরম্ভ করেছে। এই মানুষের দল দোয়া যখন আল্লাহর কাছে করবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে খবর দিয়ে বলছেন, মানুষ রে তোমরা যদি আমার কাছে দোয়া করো, ওয়া কালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তুমি আমার কাছে দোয়া করবে, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব, অসুবিধা হবে না, হবে না, হবে না। হযরত ওমর দোয়া করছেন, আল্লাহ এত বড় রাজত্ব এত দিন ধরে চালালাম, আর আমি চালাতে পারছি না, তো মাবুদ তুমি আমাকে ব্যবস্থা করে দাও। আল্লাহ নবীর সাহাবা
হযরত ওমর দোয়া করছেন আর চারদিকে সাহাবারা বসে আছেন। দোয়া করতে করতে হযরত ওমরের মুখ থেকে একটা কথা বেরিয়ে আসছে। কি কথা? দোয়া করছেন আর বলছেন, আল্লাহ এ রাজত্ব আমি আর চালাতে পারবো না, তোমার ডাকে আমাকে তুমি গ্রহণ করে নাও। রব্বুল আলামিন, তোমার কাছে আমি মরণ চাইছি, আমাকে যদি তোমার কাছে নিয়ে যাও তো আমি তোমার কাছে মরণটা চাইছি। কি মরণ চাইছে? মাবুদ গো, তুমি আমাকে শাহাদাতের মরণ দিও, আমাকে শহীদের মরণ দিও, আমাকে তুমি ভালোবাসার মরণটা দিও। এই কথাটা দোয়া করছে। সাহাবারা একজন আরেকজনের কানে কথা বলে বলছে, দেখেছো গো দেখেছো, হযরত ওমর যেই কথাটা আজকে দোয়া করতে আরম্ভ করেছে, ওমর ফারুক আল্লাহর কাছে যে দোয়াটা করছে, আমি তো চমকে গেলাম, অবাক হয়ে গেলাম। এক সাহাবা আর এক সাহাবার কানে বলছেন, আমি তো অবাক হয়ে গেলাম, মদিনার মাটিতে আর কোনো ভেজাল নাই, মক্কার মাটিতে আর কোনো ভেজাল নাই। যেই দিন বিশ্বনবী বলেছেন, ও মুসলমানেরা, মক্কা তোমাদের জন্য বিজয় হয়ে গিয়েছে, মক্কা তোমাদের জন্য নিজের জায়গা হয়ে গিয়েছে, যেখানে ইচ্ছা সেখানে নামাজ পড়ো, আর অসুবিধা হবে না, হবে না, হবে না। দেখেন সে সময়তে যুদ্ধ বিগ্রহ ঝামেলা সব মিটে গিয়েছে। অনেক যুদ্ধ ঝামেলার পর মক্কা বিজয় করেছেন, মক্কা জয় হয়েছে, মুসলমানদের হাতে এসেছে। আর সে সময়তে হযরত ওমর দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে মরণ দিও, তো শহীদের মরণ দিও। সাহাবারা তখন বলছেন, আগো হযরত ওমর যে দোয়াটা করছে, এই দোয়াটা কি করে কার্যকর হতে পারে? শহীদের দরজা পেতে হলে একজন অমুসলিমের সঙ্গে যুদ্ধ হতে হবে, তার তরবারের আঘাতে হযরত ওমর মারা যাবে, তাহলে শহীদের দরজা পাবে। এই চিন্তা ভাবনা সাহাবারা করছেন, আলোচনা করছেন। আর আল্লাহর নবীর সাহাবা হযরত ওমর আল্লাহর কাছে দোয়া করে বলছেন, মাবুদ তুমি আমাকে শহীদের মরণ দিও। তো এই দোয়ার বাক্যটা শুনে সাহাবারা হতভম্ব হলেন বটেন, কিন্তু 13 দিনের মাথায় দোয়ার রেজাল্ট আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কদিনের মাথায়? 13 দিন পরে মক্কা থেকে বিশ্বনবী মদিনায় আসছে। তো দুয়ার সময়তে বলছেন, হে রব্বুল আলামিন, মরণের খবর তুমি জানো, মরণের খবর তোমার কাছে আছে। রব্বুল আলামিন গো, আমি জানি না আমার কোন মাটিতে মরণ হবে। হে রব্বুল আলামিন, তুমি আমাকে মরণ দাও, মরণ দাও। তোমার কাছে যাওয়ার জন্য আমি বড় আগ্রহী হয়েছি রব্বুল আলামিন, কিন্তু জানি না কোন মাটিতে কেমন করে আমার মরণ হবে, পৃথিবীর কেউ জানে না। ও আল্লাহর বান্দারা, এখানে যতগুলো চাচা বাপির আছেন, ভাই আমার, মা আমার, বোন আমার আছেন, একজন বলতে পারবেন কোন জায়গাতে কার মরণ হবে? কারো কি জানা আছে? আছে গো বাপ? নাই। তো হযরত ওমর বলছেন, আমিও তো জানি না আমার কোন জায়গাতে মরণ হবে। তো মরণ যদি আপনার পছন্দের জায়গা থাকে, তো পছন্দের জায়গার জন্য আপনি মরণের জন্য আল্লাহকে তালাশ করেন, আল্লাহ তুমি আমাকে সেই জায়গাটা দেন। তো হযরত ওমর মক্কাতে বসে বসে কাবার সামনে দোয়া করছেন আর বলছেন, হে রব, তুমি আমাকে মরণ দিলে, কত দোয়া বললাম? 1 নম্বর দোয়া, আল্লাহ তুমি আমাকে শহীদের মরণ দাও। নাম্বার 2, আল্লাহ গো, তোমার ডাক আমি সাড়া দিতে চাইছি, তুমি আমাকে কবুল করে নাও। কোন দিন মরণ হবে জানি না, হে রব আমি বুড়া মানুষ হয়ে গেছি, আমার দ্বারা সব অচল হতে শুরু করেছে, মাবুদ তুমি আমাকে তোমার জায়গায় নিয়ে নাও। দোয়া করছেন, এমন তো সময় বলছে, আল্লাহ আমার মরণ কোন জায়গাতে তুমি লিখেছো আমি জানি না, কিন্তু আমার মনের চাহিদা মদিনাতেই যেন, আমার শহরেই যেন আমার মরণ হয়, তোমার কাছে আমি প্রার্থনা করছি। এ দোয়া কার? কার? হযরত ওমরের। বন্ধু আমার, আব্বাজান আমার দোয়া করতে আরম্ভ করলেন। হযরত ওমর দোয়া করতে করতে উল্লেখ করে বলছেন, আল্লাহ আমার সবচাইতে পছন্দের শহর, যে শহরে আমার নবী 13 বছর কাটিয়ে চলে গিয়েছেন, যে শহরের মাটি পবিত্র হয়ে আছে, আমার জীবনটা সেখানে আমি বিলিয়ে দিতে চাইছি। আল্লাহ গো, আমার বন্ধু, আমার ভালোবাসা, আমার প্রিয় পাত্র, আমার কলিজার জান, আমার জীবনের টুকরো বিশ্ব নবী যে জায়গায় ঘুমিয়ে আছি, ওই জায়গাতে আমি মরণ চাইছি। আল্লাহর কাছে বারবার করে দোয়া করছেন আর কাঁদছেন। ও আল্লাহর বান্দা, বলুন তো, নবীজির মাটি দেওয়া আছে মক্কাতে না মদিনাতে? কিছু জান জ্ঞান করেন? ওয়াজ তো শুনলেন, এই কথাটা মনে রাখবেন। আপনাকে যতটি প্রশ্ন করেছি, নতুন নতুন প্রশ্ন, কার কার জানা আছে বলতে পারবেন? মক্কাতে মরেছে, নবীর জীবন আছে, সমাধি করা আছে মক্কাতে, কবরস্থ হয়ে আছেন, না আপনার মদিনাতে? হ্যাঁ, ইন্না লিল্লাহ। কোন কথা বলবো জি? আচ্ছা, আপনি যে মুসলমান মুসলমান করে চেঁচাচ্ছেন, তো মুসলমান আপনাকে কে বলবে? কিসের মুসলমান আপনি? গরু খাওয়া, চারি দাড়ি ছেড়ে দিয়ে ফরফরে করে ওটি মুসলমানের পরিচয়? ও আল্লাহর বান্দা, ওই আপনি 2 রাকাত নামাজ পড়েছেন, আপনি মুসলমান না?
আপনাকে যদি কোনো অমুসলিম জিজ্ঞেস করে ভাই তোমার নবীর নানার নাম বলো, তো আপনি ঠকে গেছেন, আর উত্তর দিতে পারবেন না। কথা ঠিক না ভুল? আপনাকে যদি কোনো অমুসলিম বলে তোমাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে, কি প্রশ্নের উত্তর দিতে হবে? বলে আমি তোমাকে জিজ্ঞেস করছি নবীর কবর কোন জায়গাতে আছে, কার ঘরে আছে। তো 80টা লোক পারবে না, 20টা লোক পারবে। কি কথা ঠিক বলছি না বাবা? ইন্নালিল্লাহ। এই জন্য তো আপনাকে বলছি মুসলমান হন তো অরিজিনাল মুসলমান হন। আর আল্লাহ আপনাকে আগে খবর দিয়েছে হাক্কা তো কাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে হলে মুসলমান হয়ে মরো, অরিজিনাল মুসলমান হয়ে মরো। এবার অরিজিনাল মুসলমান কি করে মরবেন? তো বাপ নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, সবই ঠিক আছে, তো আপনি অরিজিনাল মুসলমান হয়ে গেছেন? না, মুসলমান আপনি অরিজিনাল হননি। এই প্রসঙ্গে একটা কথা বেরিয়ে চলে আসছে, টাইমটাও তো গড় গড় করে চলে যাচ্ছে। ও আল্লাহর বান্দা, নবী যেদিন মক্কা ছেড়ে মদিনা চলে যাচ্ছেন, এ নামটা কি? হিজরত। তালতা মৌলভী সাহেব তো বলবে, মৌলভী সাহেব তো বলবে হিজরত। তো নবী হিজরত করে যাচ্ছেন, তখন আব্দুস সালাম বলে একটা টেढ़া লোক, কেমন টেढ़া জানেন? খ্রিস্টানের পণ্ডিত আব্দুস সালাম। ওই লোকটা দৌড়তে দৌড়তে এসে বলছে, হ্যাঁ গো তোমরা কোথায় যাচ্ছ গো? বলছে আমাদের কাছে মক্কা থেকে মদিনাতে নবী মোহাম্মদ আসছে। তো লোকটার কথা শুনে আমরা পাগল হয়ে গেছি, অথচ আমরা হজরত মোহাম্মদকে চোখে কেউ দেখিনি। তার কথা শুনে এত প্রেম, এত ভালোবাসা, মনে আবেগ। লোকটা আসবে তো বাবা এই আপনাদের ভিকাহাট থেকে বলিপুকুরে যাবে, তো বলিপুকুরের সব লোকগুলো এই আমাদের এই কি মাগুরপুর ব্রিজে এসে সব তাকিয়ে আছে, নবী কোন পথ দিয়ে আসছে, নবীকে স্বাগতম জানাবো, ওয়েলকাম জানাবো, নবীর মহব্বত কত। যেই লোকটাকে চোখে দেখেননি সেই লোকটার প্রেম ভালোবাসা মদিনার মানুষের এত উপচে উঠেছে। সে সময়তে আব্দুস সালাম বলে খ্রিস্টানদের একটা মূল বিষয় বলছে, ও লোকেরা তোমরা কোথায় যাচ্ছ গো? তখন সব লোকেরা বলছেন আমাদের কাছে আমাদের প্রিয় হাবিব হজরত মোহাম্মদ মক্কা থেকে মদিনাতে আসছেন, তাকে আমরা স্বাগতম জানার জন্য যাচ্ছি। তো এই লোকটা বলছে তোমাদের নবী আসছে, তো যাচ্ছি তোমাদের পরিষ্কার করতে। জি, আর 5 বছর পর কিয়ামতের আলামত চলে এসছে। বাপ কি একটা বেটা ছেলে 50টা বেটি ছেলে হবে, হিসাব বুঝেননি? একটা বেটা ছেলের ভাগে 50টা বেটা ছেলের 50টা বেটি ছেলে হবে। তার মানে একটা ছেলে 50টা বেটি ছেলে, কিয়ামতের পূর্বের কথা। তবে হিসাব করে এখন দেখছি বাবা 10টা করে পড়ে গিয়েছে আর 40টা বাকি আছে। বেটা ছেলে 300 আর বেটি ছেলে 3000 এসছে, জায়গা হয় না। ও মা, সংখ্যা বেড়ে গেছে, ইতিহাস পৃথিবীর চালু হয়ে গিয়েছে। আব্বাজান যুদ্ধ বিগ্রহ চালু হয়েছে, খারাপ মনে করিয়েন না, প্রমাণ আছে হাদিস কোরআনে, হবে, হতেই থাকবে। একটাই কাজ আপনার, দোয়া করতে হবে, আর কিছু করার দরকার নাই, দোয়া করতে হবে। কিয়ামতের অনেক নমুনা চলে এসছে মা বোন, তার ভিতরে মহিলারা বেড়ে যাবে। তো মহিলারা খুব বেড়ে যায় না, আরও দেরি আছে, আল্লাহ জানে। কিন্তু আমাদের যত বেটা ছেলে সব দিল্লিতে আছে, এর জন্য মহিলা বেড়ে গেছে। হিসাব বুঝেননি? ও মা বোন, আপনারা যত এসছেন আলহামদুলিল্লাহ, খুশি যে আপনারা এসছেন, তাই জালসা জমছে। তো আপনারা আপনাদের ইমানের সাথে দুটো কাজ করেন তো, সামনে জায়গাগুলো ফাঁকা আছে, পিছনটা ভরে গেছে, তাই আপনাকে বলবো যে আপনারা সেই জায়গাটা পূরণ করে দেন। আর কি ব্যাপার গো বাবা, এত গরম, আর মেয়েরা তো একটা দুটো করে বাচ্চা নিচ্ছে, অশান্তি তো তাদেরও আছে, চাপতে বলবো না। যে মতো আছেন, যদি সুযোগ থাকে তো আপনি সুযোগ করে দেবেন, এটা আপনার মানবতা। আচ্ছা, আমি যে এতটি কথা বললাম এর মাঝে মূল্য করে নিত বাপ, কি ওয়াজ করছিলাম বলেন দেখি? হ্যাঁ দেখেন, জি 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 আলহামদুলিল্লাহ। শ্রোতার এটাই নিয়ম হওয়া উচিত, কোন জায়গাতে ছেড়ে গেছি। তাহলে খ্রিস্টানদের একজন মৌলবি এসে বলছেন তোমরা তো যাচ্ছ, তো তোমাদের নবী যে আসছে, তোমাদের নবীকে একটু পরীক্ষা করে দেখবো। তো ওই মৌলবি সাহেব এসে নবীজিকে দেখার পরে, নবীজিকে ধরার পর বলছেন, ও আল্লাহ পাকের নবী, আপনি সে নবী, আপনি সে মোহাম্মদ? জি আমি সে মোহাম্মদ। তোমার বাবার নাম আব্দুল্লাহ, তোমার মার নাম আমেনা? বলে হ্যাঁ। তো আপনাকে আমি 3টা প্রশ্ন করব। কে বলছেন? খ্রিস্টানদের মৌলবি সাহেব বলছেন তোমাকে আমি 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের উত্তর পৃথিবীর কারো জানা নাই, জানা থাকবে একমাত্র নবীদের। তুমি যদি জানো আর বলতে পারো, তাহলে তোমাকে আমি নবী বলে মেনে নিব, আর কোনো ঝামেলা হবে না। আর যদি না বলতে পারো, তাহলে তোমাকে আমি নবী বলতে পারবো না। তার কারণ এই প্রশ্ন 3টা নবীরাই জানে। প্রশ্নটি করছে বাবা, আমিও প্রশ্নটি শোনাবো, আপনারা শুনবেন। এখন বলবো না, টাকা নেওয়ার সময় বলবো।
এখন বলবো না। ওই তিনটা হাইনটা প্রশ্ন কি আছে আর নবীর সামনে বললেন, নবী বলছেন আমি বলবো, নবী বলেছিলেন, কিন্তু তিনটা প্রশ্ন কি আপনাকে বলছি না। আল্লাহর বান্দা এই প্রসঙ্গে আপনাকে চলে যায়। হযরত উমর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ মদিনাতে তুমি আমার মরণ দিও। মরণটা যে নবীর হচ্ছে, হযরত উমরের বলছেন, আর মক্কা ছেড়ে 13 দিন থাকার পরে মদিনায় যাচ্ছেন। আর মদিনাতে গিয়ে মসজিদে নববীতে আবার একটা প্রশ্ন চলে আসলো, মদিনার মসজিদ হচ্ছে মসজিদে নববী, মসজিদে নববী, তো মসজিদে নববীতে নামাজ চালু করেছে কি? আল্লাহু আকবার। ঈমান কত দেখেন, যখনই আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দেওয়া, তো এই তাকবীরে তাহরিম এটা কিসের? এই যে আল্লাহু আকবার বলা মানে পৃথিবীর যত ঝামেলা আছে সব বাদ, পৃথিবীর যত ধন সম্পদ আছে সব বাদ। আল্লাহ তোমার জন্য পাগল হয়ে দাঁড়িয়ে গেছি, আল্লাহু আকবার বলবো কি? আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাত্তা ইয়া কামা বাত্তা বাইনাল মাসরিকি। এটা হলো তাকবীরে তাহরিমের নিয়ম। কিন্তু আমাদের ঈমান দেখেন, আমাদের কত দুর্বল ঈমান। আল্লাহু আকবার যখনই আল্লাহু আকবার বলা, তখন উজু করতে বসেছিলেন মহিলা মাদ্রাসার পিছনে মসজিদটা আছে, ওই মসজিদে যেমনি আল্লাহু আকবার বলা, তখন আপনার মনে পড়ছে যে আমি মোবাইল ওখানে ছেড়ে চলে এসেছি। এটা হলো আমাদের ঈমান। আর যখনই মোবাইলের কথা বলা, এখন চিন্তা করছে নামাজ ছাড়বো না মোবাইল আনতে যাবো। আল্লাহু আকবার যখনই হাত দিয়েছেন, মোটর সাইকেল তালা মেরেছেন, বড়টা কিন্তু লক করেছেন কিনা, চাবি টেনেছেন কিনা, পকেটে চিপে দেখছেন যে আমার পকেটে চাবি আছে কিনা। আচ্ছা বলুন, এটা ঈমান হলো? বন্ধু আমার শোনেন, বিশ্বনবীর সাহাবা হযরত ওমর নামাজে দাঁড়িয়ে গিয়েছেন আর মক্কার মাটিতে দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার মরণ দিও, তো শাহাদাতের মরণ দিও, শহীদের মরণ দিও। এই কথা প্রসঙ্গে আল্লাহ পাকের নবীর সাহাবা হযরত ওমরের দোয়াটা আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হয়ে গেল। রব্বুল আলামিন বলছেন, উজিবুদ দাওয়াতা দানে যা দানে, বান্দারে যখনই তুমি আমার কাছে দোয়া করবে আমি আল্লাহ কবুল করে নিব, কবুল করে নেব, অসুবিধা হবে না, হবে না, হবে না। কিন্তু একটা শর্ত আছে, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। পবিত্র অবস্থায় যদি কেউ দোয়া করে নেয়, আল্লাহ তার দোয়া কবুল করে নেবে। আল্লাহর বান্দা বান্দিরা, যতগুলো মানুষ আমার বক্তব্য আজকে শুনছেন, মরণের জন্য দোয়া করবেন, হে রব্বুল আলামিন তুমি আমার জীবনে ভালো মরণ একটা লিখে দাও। আল্লাহ গো তুমি সব কিছু পরিবর্তন করতে পারো। এই দোয়া আপনার কাছে করতে আরম্ভ করলাম। 13 দিন থাকার পরে যেদিন মদিনায় আসলেন, আর হযরত ওমর আল্লাহু আকবার বলে সাহাবাকে নিয়ে মসজিদের মধ্যে নামাজ চালু করে দিয়েছেন। এমনভাবে নামাজ পড়তে আরম্ভ করেছেন, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাত্তা ইয়া কামা বাত্তা বাইনাল মাসরিকি ওয়াল মাগরিবি, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতাইয়া কামা ইউনাক্কা সাবুল আবিয়াজুদান নাসি। বন্ধুরে আমার, পাগলের মতো শিষ্টাচার এমন করে কানেকশন ফিট করেছে। হযরত ওমর যে নামাজ পড়েছেন, যারা অ্যাকুরেট নামাজি হবে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে পাওয়ার জন্য এমন করে মনোযোগটা দিবে, পৃথিবীর সব ভুলে গিয়েছে, সব ভুলে গিয়েছে। সে লোকটা যখন নামাজে দাঁড়িয়ে যাবে, একটাই চিন্তা হতে হবে, আমি আল্লাহকে দেখছি না আল্লাহ আমাকে দেখছে, এই মিডিল আর কোনো অপশন আমার নাই। এরকম আপনাকে মনোযোগ দিয়ে নামাজ পড়তে হবে। নামাজে হযরত ওমর দাঁড়িয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আর রহমান রহিম, তুমি রহমান তুমি রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। লক্ষ লক্ষ মানুষ এখানে দাঁড়িয়ে থাকবে, মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের একমাত্র তুমি মালিক। আল্লাহকে বুঝিয়ে বুঝিয়ে আপনি সূরাটা তেলাওয়াত করছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এরকম করে দোয়া করছে। আর পিছন দিকে পিছনের লাইনে একজন মুসাল্লি নামাজ পড়ছে, কিন্তু অরিজিনাল মুসাল্লি নয়, মুনাফিক অগ্নি পূজক একজন লোক। যে লোকটার নাম হলো আবু লুলু। কি নামটা বললাম? আবু লুলু। কেউ বলছেন না না না, তার নাম ফিরোজও ডাকা হতো। তো আবু লুলু বলে লোকটা পিছন দিকে হযরত ওমরের নামাজ পড়ছে। আর হযরত ওমর আল্লাহকে খুশি করার জন্য পাগলের মতো নামাজ চালু করে দিয়েছেন, নামাজ পড়ছেন। আর সে লোকটা পিছন দিক থেকে চাকু বের করেছে, যে চাকুটাতে বিষ মিশ্রিত করা ছিল। পকেট থেকে চাকুটা টেনে নেওয়ার পরে নামাজের হালাতে বিশ্বনবীর সাহাবা হযরত ওমরের পেটের সামনে গিয়ে 6টা কোপ মেরেছে। কটা কোপ? বন্ধুরে আমার, সহ্য করতে পারলেন না, নামাজের হালাতে কাতর হয়ে হযরত ওমর বসে পড়লেন। রক্তর ফোঁটা ছুটেছে,
সাহাবারা তো নামাজ পড়তে আরম্ভ করেছে। আচ্ছা বলুন তো, ইমানদাররা যখন নামাজ পড়বে, কোনো মানুষ যদি সেখান দিয়ে পালিয়ে যায় ক্ষতি করে, তো তাকে কি আটকা যাবে? যাবে গো? একমাত্র আটকা যাবে কোন জায়গাতে? আপনার সামনে নামাজ পড়তে পড়তে সাপ বেরিয়ে গিয়েছে, নামাজটাকে স্টপ করে দিন, ছেড়ে দেন। সাপ মারা ফরিয়ত আপনার কাছে আছে, সাপ মারা যাবে। নবীজিকে চাকু কেটে দিয়েছে, 6টা কোপ দিয়েছে। সাহাবারা নিজের টান আল্লাহকে খুশি করার জন্য নামাজে পাগল হয়ে আছে। কোনো কোনো সাহাবা টের পেয়ে গিয়েছেন আমাদের ইমামকে কাতাল করে দেওয়া হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। লোকটাকে যখন আটকার চেষ্টা করেছে, দুই দিকে ছোড়া ধার আছে এমন একটা চাকু ব্যবহার করেছে, দুই দিকে ধার আছে। 6টা কোপ মারা পরে নিজে বেরিয়ে চলে যেতে আরম্ভ করেছে, পালাতে আরম্ভ করেছে। সাহাবারা নামাজের হালাতে আটকানোর চেষ্টা করেছে। এই যখন আটকানোর চেষ্টা করেছে, এই দিকে একবার চাকু, বাম দিকে একবার চাকু, ডান দিকে একবার চাকু, এই করে 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 কে সাহাবাদেরকে ক্ষত করতে 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 মসজিদ থেকে বেরিয়ে পালিয়ে গিয়েছে। পরক্ষণে ধরা পড়েছে। আল্লাহর বান্দারা, যেটা প্রমাণ আপনাকে জোগাড় করেছি 15 দিন থেকে, যেই দিন থেকে আমি মাদ্রাসার জন্য জালসা নিয়েছি, মহিলা মাদ্রাসা জালসা করব, সেই দিন থেকে জোগাড় করে করে খবর পেয়েছি বন্ধুরে আমার, দুটো মত পাওয়া গেছে। কোন কোন লেখক বলছেন, হে মানুষের দল, সেই দিন মসজিদের মাটিতে, মসজিদে নববীতে উমর সহকে নিয়ে 13 জন লোককে নয়, 9 জন লোককে শহীদের দরজার ঘোষণা করা হয়েছে। ওই আবু লুবুল চাকুর আঘাতে 9 জন লোক মরেছে। কেউ বলছেন না না না, 7 জন লোক মরেছে। মতান্তরের কথা বাদ দিয়ে দিলাম। হযরত ওমর নামাজ ছেড়ে বসে বললেন, বন্ধুরে আমার, হই হাল্লা চালু হয়ে গেল। আল্লাহর বান্দা বান্দিরা, এমন হই হাল্লা চালু হয়ে গেল। এত বড় রাজা, এত বড় মন্ত্রী, এত বড় প্রধানমন্ত্রী, যেই লোকটা কোনোদিন কারো অন্যায় করেনি, যে লোকটা কাউকে কোনো ক্ষতির মধ্যে করেনি, এই লোকটাকে কে মারলো, কে মারলো, কে মারলো, কেন মারলো, কেন মারলো, প্রশ্রয় চালু হয়ে গেল। আব্বা জান, এখন মিডিলে আপনাকে একটা কথা বোঝাতে হবে, যে কথাগুলো বলার জন্য এতক্ষণ আমি টাইমটা লস করে দিলাম। কি কথা বোঝাবো বন্ধুরে আমার? সেই কথাটা আমি হাজির হয়ে গেলাম, আল্লাহর কথাতে আমি চলে আসলাম। কোন কথা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ান্নাসিআতি গারকা ওয়ান্নাসিতাতি নাসতা। হযরত ওমরকে কপিয়ে দেওয়া হলো, মাটিতে বসে গেলেন। 24 তারিখে খুন করা হলো। লোকটা মরে না, ইন্তিকাল করে না, বিদায় নিয়ে চলে যায় না। কেন যায় না? লা ইস্তাখিরুনা সাতা ওয়া লা ইস্তাকদিমুন। কোন মাটিতে কখন কত দিনে মরণ হবে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। 6টা আঘাত খেয়ে হযরত ওমর মাটিতে পড়ে গেলেন। ও আল্লাহর বান্দা, উমরের গল্প যদি বলতে যাওয়া যায়, 1 মাস জালসা করেন, উমরের গল্প বলে শেষ করা যাবে না। জি, নবীজি হযরত ওমর বসে পড়লেন। হই হাল্লা চালু হয়ে গেল। আবু লুলু ধরা পড়লো। কারণ কি? হযরত ওমরকে মারলেন কেন? এত জব্দ আল্লাহর ভালোবাসার লোক, এত সুন্দর লোক, যেই লোকটা কোনোদিন কাউকে কষ্ট দেয়নি, যেই লোকটার একটু ভুল হলে রাতের পর রাত মসজিদের মাটিতে বসে বসে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, সেই লোকটাকে মার্ডার করলো কেন? জানতে হবে। মার্ডার করলো কে? তো আবু লুলু। আবু লুলু কেন মারলো? হযরত ওমর তখন খবর দিচ্ছেন। হযরত ওমরকে খবর দেওয়া হলো। হযরত ওমর জানতে চাইলেন, আমাকে যে এরকম করে ক্ষত করলো, আমাকে ক্ষত করে মেরে দিল, এই লোকটা কে গো? তো তার ছেলে আব্দুল্লাহ বলছেন, আব্বা, তোমাকে যে চাকু মেরেছে ওই ছেলেটা আবু লুলু। কে? আবু লুলু। যখনই আবু লুলু নামটা শোনা হযরত ওমর, তখন বলছেন আলহামদুলিল্লাহ। কেন বললেন? এখানে একটা ভাব আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন, আলহামদুলিল্লাহ মানে কি? সকল প্রশংসা আল্লাহ তোমার, যে সেই বেঈমানটা আমার পেটে ছুরি মেরেছে। কার দোয়া? কে বলছেন এ কথা? হযরত ওমর 3 দিন পড়ে আছে বাবা। 27 তারিখে দমটা বের হচ্ছে। এই 3 দিনের ভিতরে খবর আসলো, ও আব্বা, তোমাকে যে মেরেছে সেটা হলো আবু লুলু। কি জন্য মেরেছে? হযরত ওমর তখন বলছেন, আমাকে মারলো কেন? তদন্ত শুরু করলো। হে বন্ধুবর আমার, কিতাবের প্রমাণ আপনাকে দিয়ে যেতে আরম্ভ করলাম। আমাকে মারলো কেন? এতগুলো লোক আমার প্রজা আছে, এতগুলো লোক আমাকে নেতা বলে মেরেছে। এই লোকটার আমি কি ভুল করেছিলাম যে লোকটা রাগ সহ্য করতে পারলো না, আমাকে চাকু মেরে দিল? আমি কি কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম?
আমি কি বিচার করতে জানিনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার একটা বিচারে ভুল হয়ে গিয়েছে। আপনার কতটা ভুল ধরবেন জানি না। হে আল্লাহর বান্দারা, মনোযোগ দিয়ে শুনে যান। হযরত ওমর এবার গবেষণা শুরু করে দিলেন। কেন মানলো, কেন মানলো, কে মানলো? বলে আবু লুলু মানলো। আবু লুলু মদিনাতে হিজরত করে এসেছিলেন, তাকে ধরে বন্দি করে মুসলমানে নিয়ে এসেছিল। আর মুসলমানেরা যখন ধরে নিয়ে এসেছিল, আবু লুলুকে একজন আল্লাহর বান্দা মুগিরা ইবনে শুবা তাকে কবজায় করে নিয়েছিল। একটা অগ্নি পূজক মদিনাতে ধরা পড়েছে, তো তাকে গোলাম হিসাবে কিনে নিয়েছে কে? মুগিরা ইবনে শুবা। মুগিরা ইবনে, মাওলানা ঠিক আছে নামটা? মুগিরা ইবনে শুবা। এই লোকটাও আবু লুলুকে কিনে নিয়েছে। তো আবু লুলু যে লোকটা ওমরকে মারছেন, সেই লোকটা একটা কাঠ মিস্ত্রি। মনে করবেন ঘটনা বাবা, একটা কাটতে পারবেন না, কাঠ মিস্ত্রি। তো কাঠ মিস্ত্রি দিনে 500 টাকা করে ইনকাম করে। তো যেই লোকটা লেবারটাকে কিনে নিয়েছে, যেই লোকটা লেবারটাকে কিনে নিয়েছে, সে মুগিরা ইবনে শুবা বলছেন, আবু লুলু, তুমি তো 500 টাকা করে দিন ইনকাম করছো, তো তুমি আমারই খাচ্ছ, আমারই লেবার, আমারই তোমার সব কিছু, তো তোমাকে তোমার খাটনি থেকে আমাকে টাকা দিতে হবে। তো কত টাকা দিব? তো কেতাবে পাওয়া যাচ্ছে 223 টাকা করে আবু লুলুর কাছে নেয়। কে নেয়? তার মালিক নেয়। নিশ্চয় হকদার আছে, নিশ্চয় পাবে। ও বাপ, আপনাকে আমি 1 বছরের জন্য 1 লাখ টাকাতে কিনে নিয়েছি, এবার আপনাকে আমি মানুষের বাড়ি খাটতে পাঠাচ্ছি। তো খাটতে গিয়ে দেখা গেল যে আপনি 1000 টাকা দিন ইনকাম করছেন। তো 1000 টাকা দিন ইনকাম করে যে নিয়ে আসছেন, তো মালিকের এতে ভাগ আছে কিনা? আমারই পাইট, আমারই সব, আমি নিজে আপনার, তো আমি একজন গোলাম, তো আপনারই তো আমি সব। তো এখান থেকে আমি মালের ভাগ পাবো কিনা? বুঝতে পারেননি? মালের ভাগ পাবো কিনা? হ্যাঁ পাবো। মুগিরা ইবনে শুবা বলছেন, বাবু তুমি 500 টাকা ইনকাম করছো, তুমিও কিছু রাখো, আমাকে কিছু রাখো। তোমার তো 1 টাকা রাখার অধিকার নাই, তার কারণ আমার বাড়ি খাচ্ছ, আমার বাড়ি চলছে, আমারই সব, তুমি তো টাকা রাখতে পারবে না, তবুও তোমার